জামাত ইসলামীর ঈদ পরবর্তী কার্যক্রমে নতুন রেকর্ড, নতুন মাত্রা। অনেক বছর পর এমন এমন ঘটনা ঘটছে বাংলাদেশের বিভিন্ন মহানগর থেকে জেলা, জেলা থেকে উপজেলা, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি প্রায় 14 বছর পর। সত্যি চমৎকার দৃশ্য। অনেক বছর যাবৎ জামাত ইসলামের কার্যক্রম কখনোই বন্ধ থাকেনি। আড়ালে আবডালে ঘরের মধ্যে ইনডোর প্রোগ্রাম করতে হয়েছে। যে কোনো প্রোগ্রাম, ঈদ পুনর্মিলনী, ইফতার মাহফিল, কখনোই এক দিনের জন্য জামাত এগুলো বন্ধ করেনি, কিন্তু নীরবে নিভৃতে করতে হয়েছে। জামাত মূলত ইন্টারনাল প্রোগ্রামেই অভ্যস্ত হয়ে হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছে। কিন্তু 2024 সালের ঈদেও আমরা দেখেছি ঈদের দিন কত সুন্দর দৃশ্য, এবং ঈদের পরের দিন থেকেই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এবার যে দৃশ্যগুলো দেখছি, এগুলো নিঃসন্দেহে ভালো কিছুর লক্ষণ। সামনে আরও ভালো কিছু হবে তার ইঙ্গিত। এবারের ঈদুল ফিতরের পরবর্তী দিন থেকে শুরু করে আপনারা যখন কথা শুনছেন তখন পর্যন্ত জামাতের শত শত ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, মহানগরের বিভিন্ন ওয়ার্ড তারা ঈদ পুনর্মিলনী আয়োজন করে যাচ্ছে, চলছে, এবং আরও কিছুদিন চলবে। এবং সেখানে যে দৃশ্যটা নতুন, অনেক বছর পর ভালো লাগার, জামাতের ঘুরে দাঁড়ানোর, জামাতের পরিস্থিতি উন্নয়নের, পরিস্থিতির সুযোগ কাজে লাগানোর দৃশ্য, সেই দৃশ্য হচ্ছে যে খোলা আকাশের নিচে জামাতের লোকজন প্রকাশ্যে জামাত ইসলামীর ব্যানার টানিয়ে ঈদ পুনর্মিলনী করে, যেটা একসময় রুমের মধ্যে করতে হতো, জাস্ট ছবিটা বাহিরে প্রচার করা হতো। কিন্তু এখন খোলা আকাশের নিচে করে বিভিন্ন মাঠে ঘাটে, বিভিন্ন জায়গায়, এবং সেখানে বিভিন্ন সুস্থ বিনোদনমূলক প্রোগ্রামের আয়োজন করে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। হালাল বিনোদন, কোথাও ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হাড়ি ভাঙ্গা খেলা, বিভিন্ন ধরনের খেলার, এবং জামাতের যারা ঢাকায় দায়িত্ব পালন করেন, যারা গ্রামে ঈদ করতে গিয়েছেন, সেখানে তারা উপস্থিত থাকেন এবং জাঁকজমকপূর্ণভাবে এই প্রোগ্রামগুলো হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তালা খুলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে জামাত প্রোগ্রাম করে। লোকজনের উপস্থিতি মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে। মাঠে শত শত জামাত শিবিরের সমর্থকরা, সাধারণ মানুষ হাত জাগিয়ে, স্লোগান দিয়ে, হাততালি দিয়ে জামাতকে অনুপ্রেরণা দেয়। এই দৃশ্যগুলো একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘটছে। এগুলো ঘটতে থাকবে ইনশাল্লাহ। আপনাদেরকে এরকম হাজারো ঘটনা ঘটছে, এবং এবার ঈদের পরে অনেক নিউজ আমাদের কাছে এসেছে, জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ। অনেকে আবার পাঠাতেও পারেনি, আমরা জেনেছি, কিন্তু এরা এভাবে প্রচার করতে পারেনি। এই ধরনের কাজগুলো করার চাইতে এগুলো প্রচার করার মধ্যে কল্যাণ বেশি। এই জিনিসটা বুঝতে হবে। জামাত ইসলামীকে একটা কাজ, বিশেষ করে এই ধরনের কাজ যতটুকু করতে হবে, করার ক্ষেত্রে যতটুকু এফোর্ট দিতে হবে, প্রচার করার ক্ষেত্রে তার চাইতে বেশি এফোর্ট দেওয়া উচিত। এতটুকু দূরদর্শী হতে হবে। দর্শক, আমি কয়েকটা শোনাই। বাংলাদেশ জামাত ইসলামীর ময়নামতি সাংগঠনিক উপজেলাধীন ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে, ইউনিয়ন পর্যায়ের ঘটনা, আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ সন্ধ্যার পরে লাইট জ্বালিয়ে বসে আছে খোলা মাঠে। সাধারণ মানুষ, লুঙ্গি পরা মানুষ আছে, জামাতের নেতাকর্মীরা আছে সেখানে। জামাতের ঢাকা মহানগরী দক্ষিণের নেতা, শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন, তিনি আছেন, উপজেলা নেতৃবৃন্দ আছেন। কুমিল্লায়, চট্টগ্রামে, কক্সবাজারে, সিলেটে এই দৃশ্যগুলো আরও চমৎকার। গাজীপুরেও এরকম অনেক খবর আমাদের কাছে আছে। রাজশাহীতে, বরিশালে, খুলনায়, সাতক্ষীরায় অভাব নেই, অনেক এই ঘটনা। এবং একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শিবিরও করেছে। এমনকি আমিরে জামাতকে প্রধান অতিথি করে শিবির ঈদ পুনর্মিলনী করেছে। এবং আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শত শত মানুষ হাত জাগিয়ে কিছু একটা জানান দিচ্ছে প্রকাশ্য খোলা আকাশের নিচে মাঠে। যে দৃশ্যগুলো একসময় মাঠে অকল্পনীয় ছিল, এবং কোলাকুলি করছে, ঈদের পরও কোলাকুলি করছে, এবং একসাথে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে ছবি তুলছে। স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে প্রোগ্রাম করছে, পিছনে স্কুলের ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, এগুলো দেখা যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যে ঘটনাটা, সেটা তো আলাদাভাবে আপনাদেরকে জানাবো। দর্শক, খোলা আকাশের নিচে প্রোগ্রাম করার চেষ্টা করেছে, যদিও এখনও যে পরিস্থিতি, সরকার মোটেও ছাড় দিচ্ছে না। সরকার যতটুকু দিচ্ছে ছাড়, ততটুকু তাদের সুবিধার জন্য দিচ্ছে।
জামাত পরিস্থিতি কাজে লাগাচ্ছে, এটা জামাতের ক্রেডিট, সরকারের কোনো ক্রেডিট নয়। যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই বাধা দিচ্ছে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের প্রোগ্রামে পুলিশ বাধা দিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছে। গাজীপুরে কারাবন্দীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংবর্ধনা দিয়েছে, এবং এটাও শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সবার অনেকে ছিলেন, দেখছি আমরা ফুলের মালা পরিয়ে দিচ্ছে, এবং সেটা খোলা আকাশের নিচে। মানে এবারের নতুন রেকর্ড, নতুন ডাইমেনশন, যে ঘরের মধ্যে না, খোলা আকাশের নিচে জামাত হাজার হাজার প্রোগ্রাম করছে, বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষকে নিয়ে। এটা নতুন রেকর্ড, এটা চমৎকার দৃশ্য, ভালো লাগার দৃশ্য, আলহামদুলিল্লাহ।